৩০তম দিনে টঙ্গীর তুরাগ তীরে অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আজ কিন্তু অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম এগুলো অনেক কিছুই রয়েছে, যেগুলো নদীর পাড়ে নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বলে বিআরডব্লিউটির দাবি, সেগুলো আজ উচ্ছেদ করা হবে। তেমনই কিন্তু আমরা এই মুহূর্তে অনেক বড় একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি এবং যেটি উচ্ছেদ করা হচ্ছে এটি হলো বাংলাদেশের নাম করা একটি ব্যবসা প্রতিষ্ঠান আনন্দ গ্রুপ। সে আনন্দ গ্রুপের বিশাল এই যে একটি দেখছেন, এটি স্পিনিং মিল। তাদের এখানে স্পিনিং মিলের যে কারখানা সেটি তো আপনি দেখছেন। সেই স্পিনিং মিল আসলে এখানে প্রায় বলা হয়েছে 50 থেকে 60 একর জমি নিয়ে এই স্পিনিং মিলটি করা এবং এখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। তো সেই স্পিনিং মিলের যে অবৈধ অংশটুকু রয়েছে মূলত তুরাগ নদীর পাড়ে গাজীপুরের এই টঙ্গীর জায়গার উপর পড়েছে, সেই অবৈধ স্থাপনাটা আপনি দেখছেন ভেঙে ফেলা হচ্ছে। এখানে যদি আমি আপনাকে একটু বলে দিই, তারা মূলত এই স্পিনিং মিলটি এখানে করেছে বিশাল আকৃতির শেড দিয়ে, দুপাশে দেয়াল এবং উপরে শেড, একতলা বিশিষ্ট এই স্পিনিংগুলো, এবং আপনি দেখছেন সেগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে। এবং সেই আনন্দ গ্রুপের এই স্পিনিং মিলটির নাম হলো মূলত জেরিন স্পিনিং মিল, যেটি কিনা আনন্দ গ্রুপের একটি সিস্টার কনসার্ন। তারপরে দেখছেন সেটি কিন্তু এই মুহূর্তে এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও এই আনন্দ গ্রুপের যিনি এখানকার লিগ্যাল অ্যান্ড মিডিয়া অ্যাডভাইজার, তিনি এসে দাবি করেছেন যে তাদের এই জমিটি কোনোভাবেই নদীর জায়গায় পড়েনি। তারা দাবি করেছেন যে পুরোপুরি জায়গাটি তাদের নিজস্ব কেনা জমি। কিন্তু বিআরডব্লিউটি স্পষ্ট করে বলেছে বিষয়টি যে যেহেতু এটি নদীর জায়গার 150 ফুটের মধ্যে পড়েছে, সে কারণে এই জায়গাগুলো তারা ভেঙে ফেলছেন। কারণ নদীর যে সীমানা আইন রয়েছে সেই আইনে হলো যে 150 মিটারের মধ্যে যদি কোনো পাকা স্থাপনা করা হয় সেটি বিআরডব্লিউটি যে কোনো সময় ভেঙে দেওয়ার সব অধিকার রাখে। সেই আইনে মূলত এটি ভেঙে ফেলা হচ্ছে। এবং এখানে কিন্তু এই যে স্থাপনাটা আমরা আপনাকে এখন দেখাচ্ছি, এটি কিন্তু এই যে প্রায় 3 মাস ধরে উচ্ছেদ চলছে, আজ তার 30তম কার্যদিবস। এই কার্যদিবসের এটি কিন্তু যদি আমরা আপনাকে দৈর্ঘ্যের দিক থেকে বলি, এটি কিন্তু সবচেয়ে বড় স্থাপনা এই যাবৎকালের। কারণ এত বড় লম্বা স্থাপনা কিন্তু এর আগে ভাঙা হয়নি। আমরা দেখেছি হয়তো 7তলা ভবন ভেঙেছে, 5তলা ভবন ভেঙেছে, কিন্তু এই যে দীর্ঘ স্থাপনা এবং যেটি বাংলাদেশের অন্যতম একটি ব্যবসা প্রতিষ্ঠান আনন্দ গ্রুপ, তাদের এটি কিন্তু আজ প্রথম। এবং সেটি দেখছেন এটি নির্বিঘ্নেই কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি আরেকটি ঠিক এই নদীর অপর পাশেই রয়েছে একটি চায়না কোম্পানি টিএটি, সেটিও কিন্তু নদীর ঠিক পাশেই আমরা দেখেছি গড়ে তোলা হয়েছে, তবে সেটা কিন্তু আর ভাঙা হয়নি। সেক্ষেত্রে বিআরডব্লিউটি দাবি করেছে যে ওই যে চায়না যে কোম্পানি রয়েছে টিএটি, তারা নদীর সীমানা মেপেই তাদের স্থাপনাটি গড়ে তুলেছেন। কিন্তু সেটি কিন্তু আমরা দেখেছি সেই চায়না যে কোম্পানি, সেটি কিন্তু নদীর যে একদম পানি যেখান থেকে প্রবাহিত হচ্ছে সেই পানি প্রবাহের 50 ফুটেরও কম জায়গার মধ্যে কিন্তু সেই স্থাপনাটি আমরা দেখেছি, সেটি কিন্তু উচ্ছেদ করা হয়নি। সেক্ষেত্রে বিআরডব্লিউটি দাবি করেছে তারা সীমানা আইন মেনে নদীর যে সীমানা তার বাইরে গিয়ে তার স্থাপনাটি করেছে। সে বিষয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে কথা বলবো, বিআরডব্লিউটি তাদের বক্তব্য জানবো। তো এখন পর্যন্ত এই আনন্দ গ্রুপের যে স্থাপনাটি ভাঙা হচ্ছে এবং যতদূর পর্যন্ত অবৈধভাবে গড়ে তোলা হয়েছে তার সবটি ভেঙে ফেলা হয় বলে আমাদের জানিয়েছে বিআরডব্লিউটি। তো মোটামুটি রাজু, আমার কাছে তুরাগ পাড়ে যে উচ্ছেদ তারই ছিল সবশেষ খবর। রাজু, চলমান উচ্ছেদ অভিযানের 30তম দিনে টঙ্গীর তুরাগ তীরে অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটিএ। সেই অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।